টানা বৃষ্টি আর জলাবদ্ধতায় কিশোরগঞ্জের হাওর অঞ্চলে একের পর এক জমির ধান তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। উপায় না পেয়ে কোথাও কোথাও ভাসমান ধান কেটে নিতে হচ্ছে তাদের। আবার অনেক জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে এখন পর্যন্ত জেলার প্রায় ৫,০০০ জমির ধান তলিয়ে গেছে। যে ধান কয়েকদিনের মধ্যেই ঘরে তোলার কথা ছিল তা এখন পানির নিচে। বুক ভরা আশা নিয়ে ধান কাটার অপেক্ষায় ছিলেন কৃষকরা। ঢলের পানিতে তা এখন হতাশায় পরিণত হয়েছে। নদী ভরাট ও উজানের ঢলের কারণে সৃষ্ট এই জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন কৃষকরা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কেউ কেউ হাঁটু থেকে কোমর পানিতে নেমে কষ্ট করে ধান কাটলেও অনেকেই আশা ছেড়ে দিয়েছেন। পানির কারণে প্রয়োজনীয় শ্রমিকও মিলছে না। কোথাও শ্রমিক পাওয়া গেলেও দিতে হচ্ছে কয়েক গুণ বেশি মজুরি। ফলে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচই উঠবে না বলে আশঙ্কা কৃষকদের। সারা বছরের একটা ফসল, এই ফসল দিয়ে সারা বছর আমরা রিজিক, কাপড় চাপড়, ফুলাবান, লেখাপড়া সকল কিছু চালাইবাম, কিন্তু এটা যদি বৃষ্টি বাদলে বন্যায় নিয়ে যায় তা আমাদের চলা কষ্ট। কৃষকের সবচেয়ে বড় ক্ষতি, এটা তো শেষ নাই। পরিশ্রম করে পানি নিচে ডুবাই ধান কাটতে হয়, এবার ধান শুকাইতে কষ্ট হয়, উলাতে তারপরে ধান নাই, পচা ভাত খাইতে হয়, এবার বউ নিয়ে ঢাকা শহর থাকতে হয়। কষ্টের শেষ নাই কৃষকের। অন্যান্য পানি লাগিয়া কারণ জানা, ওই গাড়ি জানা, দানা জানা, ইটা করুন জানা, ইটা করুন জানা, আর এমেদা পানি দৌড়াদৌড়ি, এই তো অবস্থা। জমিতে পানি জমে থাকায় হারভেস্টার যন্ত্র ব্যবহার করা যাচ্ছে না। ফলে বাড়তি খরচে শ্রমিক দিয়ে ধান কাটতে হচ্ছে। অনেক কৃষক ঋণ করে ধান চাষ করেছিলেন, ফলনও ছিল আশানুরূপ, কিন্তু পানিতে সব তলিয়ে যাওয়ায় সারা বছরের খোরাক এবং ঋণ পরিশোধের চিন্তায় অস্থির কৃষকরা। দেখি আশাবাদী যদি কাটতে পারি তো কাটবো, না হলে তো কিছুক্ষণের ভিতরে ডুবে যাবে। তো পানি তো অনেক বাড়তেছে, দিনে আবহাওয়া ভালো না, এখন একটু রোদ উঠছে, কিছুক্ষণ পরে আবার এটা থাকবে না, বৃষ্টি চলে আসবে। তো আমরা আছি অনেক কষ্টের মাঝে, মাটি এলাকার মানুষ। আমরা সরকারের কাছে একটা দাবি যে আমাদেরকে যাতে কিছু সহযোগিতা সরকার করে, আমরা যাতে গরিব বাঁচতে পারি। সবারই একই অবস্থা, পানি যেহেতু একবার আয় পড়ছে, সবারই একই অবস্থা। আমি মনে করি প্রায় 5-7 বছর ধানকারীরা আজকে যাইতেছে বাধ্য হয়ে। আমার ভাই যে কাজী সাহেব, ওনার জমিতে তোলা যাইতেছে, আমি ওনার প্লাবন নিয়ে যাইতেছি। এদিকে 30 এপ্রিল বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলা প্রশাসক হাওর এলাকা পরিদর্শন করেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপস্থিতিতে তিনি কৃষকদের তালিকা প্রস্তুতের নির্দেশ দেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। আমি এসেছি এখানে আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে এবং বর্তমান সরকার যে কাজটা করতে যাচ্ছে সেই মেসেজটা দেওয়ার জন্য। আমরা স্বেচ্ছাসেবীর মাধ্যমে যতটুকু পারি, লোকাল এখানে নেতৃবৃন্দ যারা আছেন, সাধারণ জনগণ কৃষকের পাশে থেকে তারা এই সংকট, কোনো কিছু সংকট যেন না হয়, কৃষি লেবার সংকট অথবা হারভেস্টার সংকট এখানে আমাদের নাইও, আমরা যেন স্বেচ্ছাসেবীর মাধ্যমে হলেও কৃষকের পাশে দাঁড়াতে পারি। আর এই সরকার চাচ্ছে যে আমাদের কোনো কৃষকই যেন, আমাদের যারা ফসল নিতে পারেনি তারা যেন কষ্টে না থাকে, তাদের যেন অন্তত আগামী 3 মাসে তাদের যেন খাবারের ব্যবস্থা করা যায়, সেই জন্য কিন্তু এই সরকারও বদ্ধপরিকর। এবং আমাদের ক্ষতিগ্রস্ত কৃষকের একটা তালিকার কাজও আমরা করছি এখানে। সেক্ষেত্রে আমাদের উপজেলা নির্বাহী অফিসার, আমাদের এই উপজেলার সম্মানিত কৃষি অফিসার এবং আমাদের আরও যারা নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে সম্মিলিত করেই আমাদের এই তালিকা করার কাজ চলছে। এবং আমি এখানে এসেছি, আমি এখানে আমাদের এখানে কিশোরগঞ্জ জেলার আমাদের পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, তিনি আমার সাথে এসেছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় 1,68,262 হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। তার মধ্যে শুধুমাত্র হাওরেই আবাদ করা হয়েছে 1,04,581 হেক্টর জমিতে। এখন পর্যন্ত হাওরে 51 ভাগ ধান কাটা সম্ভব হয়েছে। হাওরে এই পর্যন্ত প্রায় 5,000 হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।